আজকে আমি শর্টকাট ভাবে দেখিয়ে দিব কিভাবে কোরবানির মাংসের মতন কম সময়ে কম মাংস দিয়ে এই ঝুরা মাংসটা আমরা বানাবো। প্রথমে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি ভালো করে সেদ্ধ করার জন্য। আর এটা আমি খুব বড় বড় টুকরো করেই নিয়েছি, কেটে ছোট করার কোনো দরকার নেই। এরপর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া আর 2 চা চামচ হলুদ। আমি রান্না করার সময় আবার মশলাগুলো ব্যবহার করব, তাই আমি এখানে সামান্য কিছু করে দিয়ে দিলাম। আমি খুব বেশি মশলা এখন এই পর্যায়ে অ্যাড দিব না। এখন আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আমি 6টা সিটি দেওয়া আগ পর্যন্ত সেদ্ধ করে নিব। খেয়াল রাখবেন যেন সেদ্ধটা প্রপারলি হয়। যদি সেদ্ধটা না হয়ে থাকে আপনারা আবার একটু পানি দিয়ে আরও সিটি দিয়ে সেদ্ধটা করে নেবেন। চলে আসলাম 6টা সিটি দেওয়ার পরেই আমার মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিছু মাংসের পানি কিন্তু অবশ্যই রয়ে গেছে, সেগুলো আমি রেখে দিয়েছি রান্নায় ব্যবহার করব বলে। এবার আমি এই মাংসগুলোকে এরকম একটা বড় কাঁটা চামচ আর একটা ছুরির সাহায্যে আলাদা আলাদা করে নিব। একটা একটা রোয়া করে খুলে নিব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এটা একটা একটা করে রোয়া খুলে নিয়েছি। এই প্রসেসটা কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আমি কিছুটা এভাবে করেছি আর বাকি মাংসগুলো কিন্তু আমি হাত দিয়ে করে ফেলেছি। হাত দিয়ে করলে খুব তাড়াতাড়ি অনেকগুলো মাংস আপনারা করতে পারবেন। আর যদি কম মাংস হয়ে থাকে তাহলে এইভাবে করে নিতে পারেন। যেহেতু মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে ধরলেই কিন্তু খুব ইজিলি খুলে যায়। তো আমি আপনাদেরকে এভাবে একটু দেখিয়ে দিচ্ছি। আর বাকি যে মাংসগুলো ছিল সেগুলো কিন্তু আমি হাত দিয়ে খুব চটজলদি করে ফেলেছি। এরপরে আমি সবগুলো হাত দিয়ে খুব অল্প সময় এভাবে করে নিয়েছি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে। তবে আপনারা যদি চান চামিচার ছুরির সাহায্যে করতে, সেটাও কিন্তু হয়ে যাবে। তো এবার আমরা চলে যাব আমাদের ঝুরা মাংসের মূল রান্নায়। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। এবার দিয়ে দিব মিডিয়াম সাইজের 4-5টা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা একটু করে ব্রাউন করে ভেজে নিব। তো এবার আমি ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে 2টো তেজপাতা, একটা দারচিনি, 6 থেকে 7টা এলাচ, 6 থেকে 7টা লবঙ্গ। তেলের মধ্যেই মশলাগুলো একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে মশলাগুলো দেওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। এখন আমি সেই পানিটা ব্যবহার করব যেটা মাংস থেকে আমি তুলে রেখেছিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এই পানিটা দিয়ে দিলাম। আমার এখানে আরেকটু পানি রয়ে গেছে। আমার সেদ্ধ করার পর যে পানিটুকু রয়েছে ঠিক সেটা দিয়েই আমি রান্নাটা করব। এবার আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া অবশ্যই স্বাদ মতো দিচ্ছি, তবে আমি ঝুরা মাংসতে মরিচের গুঁড়া একটু কম দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আদা পেস্টও দেব 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে আমরা যখন নর্মাল মাংস রান্না করি তখন মশলাটা খুব ভালো করে না কষালেও কিন্তু হয়। আমরা মাংসটা দিয়ে খুব ভালো করে কষাই, যেহেতু আমাদের মাংসটা এখানে সেদ্ধ হয়ে আছে আগে থেকেই। সো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তেল উপরে উঠে চলে এসেছে। তারপরেও কিন্তু আমি আরও 4-5 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা লো হিটে রেখে এবার আমি খুব সুন্দরভাবে এই মাংসটা মশলার সাথে কষিয়ে নিব। এবার আমি বাকি যে পানির অংশটা ছিল আমার সেটা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের না থাকে কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে আপনারা এখানে পানিটা ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন মাংসের সিদ্ধ করার পরে যদি পানি থেকে যায় অবশিষ্ট পানিটা অবশ্যই ফেলে দিবেন না, সেটা রান্নাতে ব্যবহার করবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পানি ব্যবহার করবেন। আমি এবার ঢেকে দিয়ে মিডল আঁচে রেখে দিব। চলে আসব 6 মিনিট পর। আমি চলে আসলাম 6 মিনিট পর। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এটা আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি।
6 মিনিটে কিন্তু মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা রান্না করতে একেবারেই কম সময় লাগে, সিদ্ধ করাটাই আসলে আসল, এরপরে আসলে তেমন কিছুই করা লাগে না। হয়ে গেল কিন্তু আমাদের ঝুরা মাংসটা রান্না। খুবই ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের খুবই কাজে লাগবে। এখন কোরবানি ছাড়াই যে কোনো সময় এই ঝুরা মাংসটা রান্না করে খেতে পারবেন।